কিছু কিছু জায়গার ভয়ানক কিছু অতীত থাকে। অধিকাংশ ক্ষেত্রেই মানুষের সেই ভয়ানক অতীতগুলো জানার সৌভাগ্য হয়ে ওঠে না। মানুষ সেই জায়গাগুলোতে ভয়ানক অতীত সম্পর্কে না জেনেই বসবাস করা শুরু করে। এভাবে একটা সময় সেই ভয়ানক অতীতগুলো হয়ে ওঠে মানুষের জীবনের ভয়ের কারণ। প্রিয় লিসেনার্স, কেন বললাম এই কথাগুলো? কারণ আজকের এই ঘটনাটি এমন একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম, আমরা ভালো আছি, ভালোর দলে আছি। প্রিয় শ্রোতা বন্ধুরা এবং প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রহস্যময় অধ্যায় নিয়ে। শুরুতেই ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। প্রিয় লিসেনার্স, আজ যে ঘটনাটি আমি আপনাদের বলতে চলেছি, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার কাজিন আনিকার কাছ থেকে। প্রিয় লিসেনার্স, অনেক কথাই বলে ফেললাম, এবার চলে যাওয়া যাক ঘটনার গহীনে। দিনটি ছিল 2022 সালের মার্চ মাসের কোনো একটি দিন। সকালে আমার ফোনে একটা কল আসে আনিকার। কলটি রিসিভ করতেই ওপাশ থেকে আনিকা বলতে শুরু করে, ভাইয়া তুই আজকে আমাদের বাসায় আসতে পারবি? কালকে আমরা বাসা চেঞ্জ করব তো, ভাইয়া তুই আসলে একটু হেল্প হতো। ও সব কথা শুনে আমি বেশ অবাক হই। 1 মাস হলো না নতুন বাসায় উঠেছে, এখনই আবার বাসা চেঞ্জ করছে। এই ব্যাপারে ওকে জিজ্ঞেস করলে আনিকা আমাকে তেমন কিছু বলেনি তখন। যাই হোক, এরপর আমি রাতে ওদের বাসায় যাব বলে কলটি ডিসকানেক্ট করি। এরপর ওই দিন রাতে আমি চলে যাই আনিকাদের বাসায়। ওদের বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে আনিকার সাথে কিছুক্ষণ আড্ডা দিতে দিতেই বেজে যায় প্রায় 12টা। যাই হোক, এরপর আড্ডা শেষ করে আমি একটা রুমে গিয়ে শুয়ে একটি বই পড়তে শুরু করি। বেশ কিছুক্ষণ বই পড়ছি, এমন সময় হঠাৎ আমার নাকে ভেসে আসে প্রচন্ড বাজে মাংস পচা গন্ধ। দুর্গন্ধের উৎস খোঁজার জন্য আমি পুরো রুমটি ভালোভাবে চেক করি, কিন্তু কোনো কিছুই খুঁজে পাই না। যাই হোক, প্রায় মিনিট 7 পর সেই দুর্গন্ধটা আপনা আপনি রুম থেকে উধাও হয়ে যায়। এরপর আবার আমি বই পড়ায় মনোনিবেশ করি। একটা সময় বই পড়তে পড়তে আমি হঠাৎ ঘুমিয়ে যাই। পরদিন সকালে সেই বাসাটি চেঞ্জ করে আমরা সবাই চলে আসি নতুন বাসায়। নতুন বাসায় এসে সবকিছু গুছিয়ে ঠিকঠাক করে সন্ধ্যায় আমরা সবাই চায়ের আড্ডায় বসছি। আড্ডার এক পর্যায়ে হঠাৎ আনিকা বলে ওঠে, ভাইয়া কালকে তুই আমাকে জিজ্ঞেস করছিলি না 1 মাস হলো না নতুন বাসায় উঠেছি, হঠাৎ আবার কি হলো বাসাটা চেঞ্জ করছি? ভাইয়া সত্যি বলতে সেই বাসায় থাকার মতো কোনো পরিবেশ নেই। আমরা যে এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলাম সেটি ভৌতিক একটি ফ্ল্যাট। আমার সাথে এবং মার সাথে কিছু অস্বাভাবিক এবং ভৌতিক ঘটনা ঘটে গিয়েছে এই বিগত কিছুদিনে। তুই গতকাল যে রুমটায় ছিলি, মূলত সেই রুমটাই অস্বাভাবিক ঘটনার মূল কেন্দ্রবিন্দু। এই বলে আনিকা থেমে যায়। আনিকার সব কথা শুনে আমি আনিকাকে উদ্দেশ্য করে বলি, গতকাল আমি যে রুমটাতে ছিলাম সেই রুমে যে কিছু সমস্যা আছে সেটা আমি গতকাল রাতেই বুঝে গিয়েছিলাম। গত রাতে সেই পুরো রুম তীব্র মাংস পচা গন্ধে ভরে গিয়েছিল। যাই হোক, তুই সম্পূর্ণ ঘটনাটা বলতো, কি হয়েছে সবকিছু খুলে বল। এবার আনিকা বলতে শুরু করে, আমার মামা বাসাটি ভাড়া নিয়ে দিয়েছিলেন আমাদের। সেই বাসাটি ছিল 5 তলা বিশিষ্ট। আমরা ভাড়া নিয়েছিলাম 4 তলার প্রথম ফ্ল্যাটটি। যাই হোক, সেই বাসাটি যেদিন আমি দেখতে যাই সেদিন একটি অদ্ভুত বিষয়ের সম্মুখীন হই। বাসাটিতে মোট 3টি বেডরুম ছিল এবং একটি ডাইনিং রুম ছিল। এক এক করে আমি রুমগুলো দেখতে শুরু করি। যখন আমি 2টো রুম দেখে বাম দিকের 3 নম্বর রুমে প্রবেশ করি, সেখানে আমি অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করি। বাকি যে 2টো রুম দেখেছি সে রুমগুলো সম্পূর্ণ খালি ছিল, যেমনটা একটি নতুন বাসার রুমগুলো হবার কথা। কিন্তু এই 3 নম্বর রুমটা এসে আমি দেখি রুমের সিলিং এ একটা ফ্যান ঝুলছে, রুমের জানালার পর্দা লাগানো। দেখে মনে হচ্ছে রুমটা কেউ যেন ব্যবহার করে। এই বিষয়ে যখন আমি বাসার কেয়ারটেকারকে জিজ্ঞেস করি, তিনি বলেন আগে যারা এই বাসায় ছিলেন তারা এটি রেখে চলে গেছেন। যাই হোক,
এই বিষয় নিয়ে আমি মা বাবা কাউকে কিছু বলিনি, মাথাও ঘামাইনি, কারণ বাসাটি আমার এবং মার দুজনেরই অনেক পছন্দ হয়েছিল এবং বাসাটির যে ভাড়া হবার কথা সেই তুলনায় ভাড়াও অনেক কম ছিল। এর কিছুদিন পরে আমরা বাসায় উঠে পড়ি। নতুন বাসায় বেশ ভালোই আমাদের দিন কাটছিল। বাসার চারিদিকের পরিবেশও বেশ সুন্দর। এক কথায় আমরা অনেক শান্তিতে নিজেদের জীবন অতিবাহিত করছিলাম। তবে আমাদের এই সুখ শান্তি যে এই বাসাটিতে বেশি দিন স্থায়ী হবে না তা আমাদের মোটেও জানা ছিল না। যাই হোক, বাসার 3টি রুমের মধ্যে ডান দিকের প্রথম রুমে থাকতেন মা আমার ছোট ভাইকে নিয়ে, দ্বিতীয় রুমে থাকতাম আমি, এবং বাম দিকের তৃতীয় রুমটি বানানো হয় আমার স্টাডি রুম। আমার একটা অভ্যাস আছে, আমি রাত জেগে পড়াশোনা করতে ভালোবাসি। এমনি একদিন রাতে আমি সেই তৃতীয় রুমটিতে বসে আপন মনে পড়ছিলাম। এমন সময় হঠাৎ আমার নাকে ভেসে আসে প্রচন্ড তীব্র মাংস পচা দুর্গন্ধ। সেই গন্ধটি সময়ের সাথে সাথে আরো তীব্র হতে শুরু করে। সে রাতে আমি আর পড়তে পারিনি সেই রুমে। এরপর থেকে প্রতিদিন রাতেই সেই রুম থেকে এরকম তীব্র দুর্গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ত। এই বিষয়টি বাড়ির কেয়ারটেকারকে জানালে তিনি বলেন, এটা আপনাদের মনের ভুল। কিছুদিন পর ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। এক রাতে হঠাৎ মার চিৎকার শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি ডাইনিং রুমে এসে দেখি মার চোখে মুখে প্রচন্ড ভয়ের ছাপ। মার পুরো শরীর কাঁপছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই মা ভয়ার্ত গলায় বলতে শুরু করেন, পানির পিপাসায় আমার ঘুম ভেঙে যায়। এরপর বিছানায় উঠে পানি নেওয়ার জন্য আমি ডাইনিং রুমে এসে যখনই লাইটটা জ্বালিয়েছি, এমন সময় আমি দেখতে পাই বিভৎস দেখতে একটা মহিলা, তার চেহারার বিভিন্ন জায়গায় বড় বড় ক্ষত, তার চোখ দুটো ভয়ানকভাবে ফুলে গিয়েছে। সেই মহিলাটি রান্নাঘর থেকে বেরিয়ে খুব ধীর গতিতে হেঁটে হেঁটে যেই রুম থেকে দুর্গন্ধ আসে সেই রুমটার ভেতরে চলে গেল। এসব দেখে আমি চিৎকার দিয়ে উঠি। মার মুখে সব শুনে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। আর আমি তখনই বুঝতে পারি সেই তৃতীয় রুমটি এবং এই ফ্ল্যাটটিতে কোনো না কোনো ভয়ানক অতীত রয়েছে। যাই হোক, মাকে শান্ত করে এরপর সেই রাতে আমি মার সাথে ঘুমোতে চলে যাই। পরদিন আমি বাসার দারোয়ান চাচাকে এই বিষয়টি জানাই এবং জিজ্ঞেস করি এই ফ্ল্যাটটিতে কোনো ভয়ানক অতীত রয়েছে কিনা। কারণ এই বাসার দারোয়ান চাচা তিনি বয়স্ক একজন লোক এবং তিনি অত্যন্ত ভালো মানুষ। তার কাছে এই ফ্ল্যাটটির রহস্য সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি মিথ্যে বলবেন না। যাই হোক, এমন প্রশ্নে দারোয়ান চাচা একটু ইতস্তত করে বলতে শুরু করেন, হ্যাঁ মা, এই ফ্ল্যাটটিতে একটি খারাপ অতীত আছে। যেহেতু তোমাদের সাথে কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে, এজন্য তোমাদের বলছি। আমি যে এই বিষয়টি তোমাদেরকে বলছি এটি কাউকে জানিও না। এই ফ্ল্যাটটিতে 4 বছর আগে একজন স্বামী তার স্ত্রীকে খুন করে এবং তারপর সে চলে যায়। আজ থেকে 4 বছর আগে এক স্বামী স্ত্রী এই ফ্ল্যাটটি ভাড়া নেয়। তারা সেই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছে প্রায় 10-15 দিন হয়েছে। হঠাৎ একদিন 4 নম্বর ফ্লোরের সেই ফ্ল্যাটটির পাশের ফ্ল্যাট থেকে অভিযোগ আসে যে তাদের পাশের ফ্ল্যাটের ভেতর থেকে প্রচন্ড দুর্গন্ধ আসছে। সেই দুর্গন্ধে পুরো 4 নম্বর ফ্লোর ভরে গিয়েছে। পরবর্তীতে আমি বাসার কেয়ারটেকারকে এই বিষয়টি জানালে আমি এবং কেয়ারটেকার যাই সেই ফ্ল্যাটে। 4 নম্বর ফ্লোরে উঠতেই আমরা টের পাই যে পুরো ফ্লোর দুর্গন্ধে ভরে গেছে। সেখানে গিয়ে আমরা দেখি দরজায় তালা লাগানো। এরপর আমরা সেই ফ্ল্যাটটি যে ভাড়া নিয়েছিল তাকে অনেকবার কল করি, কিন্তু তার ফোন বন্ধ পাই। এমন অবস্থায় আমরা সিদ্ধান্ত নেই যে এই ফ্ল্যাটের দরজা আমরা ভেঙে ফেলব এবং সেটাই করি। দরজা ভেঙে যখন আমরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করি, সাথে সাথেই আমাদের নাকে ভেসে আসে তীব্র মাংস পচা গন্ধ। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যখন আমরা ফ্ল্যাটটির তৃতীয় রুমে প্রবেশ করি, আমরা দেখতে পাই একজন মহিলার একটা পচা গলা লাশ মেঝেতে পড়ে আছে, আর মেঝের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রক্ত লেগে আছে। সেই রক্তগুলো শুকিয়ে গিয়েছে। এইসব দেখে সাথে সাথে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে সেই লাশ নিয়ে যায়। পরবর্তীতে জানা যায় সেই মহিলার স্বামীকে পুলিশ আটক করতে পেরেছে। সেই লোকটি তার স্ত্রীকে একদিন মেরে সেই রুমে রেখে পালিয়ে গিয়েছিল। এর কিছুদিন পর সেই মহিলার পরিবার এসে সেই বাসা থেকে সব মালামাল নিয়ে
শুধু সেই রুমে একটি ফ্যান আর পর্দা রেখে চলে যায়। এই ঘটনা ঘটে যাওয়ার পর এই ফ্ল্যাটটি আর ভাড়া হয়নি। 4 বছর পর আপনারা এই ফ্ল্যাটটি ভাড়া নিলেন। এই বলে দারোয়ান চাচা তার কথা শেষ করেন। দারোয়ান চাচার মুখে এসব ঘটনা শুনে আমি মাকে সব বিষয়ে জানাই এবং সেদিন মা আর আমি মিলে সিদ্ধান্ত নেই যে এই বাসাটি আমরা ছেড়ে দেব। এই বলে আনিকা তার ঘটনা শেষ করে। এমন অনেক জায়গা রয়েছে যার ভয়ানক অতীত রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই মানুষের সেই জায়গাগুলোর ভয়ানক অতীতগুলো সম্পর্কে জানার সৌভাগ্য হয়ে ওঠে না। অনেকে জেনে শুনে এই ভয়ানক অতীতের বিষয়গুলো লুকিয়ে রাখে। এজন্য মানুষকে পড়তে হয় ভয়ানক কিছু বিপদের মুখে। এই সকল বিষয়ে যতটা সম্ভব মানুষকে সতর্ক থাকতে হবে। পরিশেষে একটি কথাই বলতে চাই, প্রিয় লিসেনার্স, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ওপর। ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ার জন্য। প্রিয় লিসেনার্স, আপনারা সব সময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত.com-এর পাশে থেকে, কাছে থেকে। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই বলে জিয়াদ তার ঘটনা শেষ করেছেন। আমার কাছে ঘটনাটি বেশ ভালো লেগেছে এবং আমরা আসলেই অনেক জায়গার অতীত জানি না। আমরা যে বাসাটি ভাড়া নেই বা যে বাসাটি আমরা বানাই সেই জায়গাটি সম্পর্কে আমরা হয়তো অতটা জানি না, বা সেই স্থান সম্পর্কে আমরা অত খোঁজ খবর নেই না। পরে যখন অস্বাভাবিক ঘটনাগুলো ঘটতে শুরু করে আমরা প্রথমে ভাবি মনের ভুল। তারপরে যখন বুঝি যেটা মনের ভুল নয়, তখন হয়তো সেই ভুল সংশোধনের আর কোনো সুযোগ থাকে না। ভাবুন তো, কোনো একদিন আপনি ঘুম ভেঙে উঠেছেন, আপনি আপনার রুমের দরজা দিয়ে বের হয়েছেন, ডাইনিং স্পেসে যাবেন পানি খেতে। এই সময় আপনি হঠাৎ করে দেখলেন রান্নাঘর থেকে কে একজন বেরিয়ে আপনার টেবিলের অপর প্রান্তে দাঁড়িয়ে আছে। কেমন লাগবে? আসলেই খুব অস্বাভাবিক লাগার কথা যদি সেই মানুষটি আপনার পরিবারের কোনো সদস্য না হয়, এবং পরিবারের সদস্য হলেও যদি সে মৃত হয় বা তার যদি সেই জায়গায় থাকার কথা না থাকে। ধরুন আপনাকে আপনার নানু খুব বেশি ভালোবাসতেন, হঠাৎ করে একদিন দেখলেন আপনার ঘুমের ঘোরে সেই নানু আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। যখন টের পেলেন যে নানু প্রায় কয়েক বছর আগে মারা গেছে, তখন আপনি কি করবেন? নানুর হাতটা সরিয়ে দেবেন? নানুকে বলবেন মাথায় হাত বুলিও না, নাকি অন্য কিছু? আজ এইরকম একটা ঘটনা যদি কারো সাথে ঘটে, তাহলেই বুঝতে পারবেন ভয়ের মাত্রা কতটা তীব্র হতে পারে। ধন্যবাদ জানাচ্ছি জিয়াদকে, যারা আমাদের ঘটনা পাঠাচ্ছেন। তাদের